সুন্নিয়াতকে বুঝতে শিখবেন। কেউ যদি আপনাকে করে, আরে তুই তো আর মুরিদ, ওই পীরের কাছে কেন গেলি, ও শরীয়ত সম্পর্কে জান না বাবা, এটা হচ্ছে জাহিলদের তরিকা, জাহিলদের তরিকা। আমি আলহামদুলিল্লাহ, আপনি হুজুর কাইদে মিল্লাত কি নাম ওনার, হুজুর জালালউদ্দিন আশরাফ বলেন, মাসুদ মিয়া কালিমি সাহেব বলেন, হুজুর গুলজারে মিল্লাত বলেন, যত আল্লাহর আপনার ওলিদের আওলাদ আছেন, যত বর্তমান জামানার পীর আছেন, আমি যাকে যে এলাকায় থাকি যদি কেউ আসে আমি তার সাথে সাক্ষাৎ করতে যাই। ও তো সুন্নি জামাতের লোক না কি বাবা, কথা বলে। তো আমার সুন্নি ভাই, কি বলা হয়েছে, কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ইমানদার সুন্নি মুমিন হচ্ছে ভাই ভাই, ইমানদার ভাই, যার ইমান নাই ও ভাই নাই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাই আমি মুরিদ যার থাকি বাবা, সম্মান প্রত্যেক হক্কানি পীরের করতে হবে কি হবে না? হবে। জোরে বলেন। পীরের নামে যেগুলো ভণ্ড বেরিয়েছে এগুলোকে তালাক দিতে হবে। হক্কানি পীরের সম্মান আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম বাবা, হাত আপনি কোথায় বাঁধবেন? একটা কথা মনে রাখবেন, এইভাবে বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর কোন কিতাবে কোন একটিও সহিহ মারফু হাদিস নাই যে আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন। যদি কোনো মায়ের লাল একটা মারফু হাদিস সহিহ দেখাইতে পারে, 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে, অন দ্য রেকর্ড। বলে চলে যাচ্ছি না, রেকর্ড হচ্ছে। তবে কোনো গাঁজাখোর, কোনো বকরি, খোহারের ছাগল, এ গাধা যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, বসা হবে না। তার যোগ্যতা দেখতে হবে, কারণ মুনাজারা যদি করা হয় তাহলে দুইজনকে সমান হতে হবে। আপনি বকরির সাথে হাতিকে লড়াবেন তাহলে হবে? হবে না। হাতির সাথে বকরিকে লড়াবেন তো হবে বাবা? হবে না। কোথাকার চেলা জেলা, আমার ছাত্ররা ওকে 14 বছর পড়াবে, আমার ছাত্ররা ওকে 14 বছর পড়াবে। ওই যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, ওই গাধার সাথে বসাই মানে আমার অপমান করা। জি। তো যারা ওদের বড় মৌলবি আছে, নিয়ে আসুক ময়দানে, হিম্মত যদি থাকে অ্যাকসেপ্ট করুক, দেখাক একটি হাদিস, আমি প্রমাণ করব। সহিহ ইবনে খুজাইমার হাদিস দেয়, ওই হাদিসকে আমি কি বলবো, লা মাযহাবিদের 5 জন ইমাম বলেছে হাদিসটি সহিহ। সহিহ ইবনে খুজাইমার বুকের উপরে হাত বানার লা মাযহাবিদের 5 জন ইমাম বলেছে হাদিসটি সহিহ। আবু দাউদের বুকের উপরে হাত বানার হাদিস তাদের কিতাবে লেখা আছে সহিহ। জি। যত হাদিসকে তারা সহিহ বলছে, তাদের কিতাব থেকে প্রমাণ করব হাদিসগুলি সহিহ। তবে আমরা যে নাভির উপরে হাত বানি, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, হযরতে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলতেছেন, আমি নবী পাককে দেখলাম নামাজে, ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম নিভামি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। আরো একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় নম্বরে চলে আসেন, সাহাবা কোথায় হাত বেঁধেছেন। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ডের মধ্যে লিখতেছেন, কি লিখছেন, উকবা বিন সাহবান বর্ণনা করতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের তাফসিরে বলছেন, নামাজে ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি তাহতা সুররা, নাভির নিচে বাঁধতে হবে। জয় বল সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ সহিহ। এবার আপনাকে বলতে চাই, তাবেঈ কোথায় হাত বেঁধেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত তাবেঈ, যিনি সাহাবীকে চোখে দেখেছেন, হযরতে ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নাভির নিচে হাত বাঁধতে হবে। এই হাদিসের সনদ হচ্ছে হাসান। তাহলে বোঝা গেল, দয়ার নবী মুস্তাফা নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈ নাভির নিচে হাত বেঁধেছেন। আজ বর্তমান জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মুসলমান নাভির নিচে হাত বাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি গাছনি বাবা। আর ওয়াহাবিদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিসই নয়। তাহলে ওদের বক্তব্য যদি বলি, তো বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিসে নাই, কারণ জয়ীফ হাদিস ওদের নিকটে হাদিস নয়। মুহাদ্দিসের নিকটে জয়ীফ হাদিস ও হাদিস, কিন্তু দুর্বল হাদিস। আর লা মাযহাবি বলতে চাই যে জয়ীফ হাদিস মানে হাদিসই নয়। তো জয়ীফ হাদিস যদি হাদিসই না থাকে, তাহলে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই। কথা বুঝে আসতে গেছে না বাবা? জি আছে। ওদের বক্তব্য অনুযায়ী বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই, তবে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বরে চলে আসেন বাবা, আরেকটি কথা কি, আমিন। একটা লোক আমাকে বলছেন, হুজুর সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন, মসজিদ গুম গুম করে আওয়াজ করত।
আমরা একটা সহি হাদিস দাও বেটা দেখি, কত মায়ের দুধ পান করেছে যে সাহাবা এত জোরে আমিন বলতেন, গুম গুম করতো। আচ্ছা বলেন তো বাবা, এখানে আপনাদের দিকে পাক্কা বাড়ি অনেক আছে, মাটির ঘরে যদি কেউ 2-4 জন ব্যক্তি জোরে আমিন বলে, মসজিদ গুম গুম করবে? করবে, করবে না, বলেন উনি মতে করবে না? করবে না। আর আমিন তো এত আমিন এইভাবে তো বলা যায় না, জোরে বলে কি আমিন এভাবে বলবে, এটা গুম গুম করবে? আমার নবীর জামানাতে সব মসজিদ কাচ্চি, চতুর্দিকে মাটি, উপরে খেজুরের পাতা টাতার ছাদ, ওই মসজিদে যদি আমিন বলে তাহলে আমিন গুম 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 করবে? করবে না। তাহলে কত বড় মাথায় ব্রেনে গোবর ভরা আছে আপনি চিন্তা করেন। ওয়াহাবি বলছে সাহাবা এত জোরে আমিন বলেছেন, মসজিদ গুম গুম করেছে, ওর বাপ টাইলস লাগিয়েছিল। কত বড় চিটিংবাজ! সহিহ হাদিসকে সহি বানিয়ে মানুষকে গুমরাহ করতে চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। কোন সাহাবী জোরে আমিন বলে মসজিদ গুম গুম করেছেন, সাহাবা এত জোরে আমিন বলতেন, এই মর্মের কোন সহিহ হাদিস পৃথিবীর কিতাবে নাই। তবে নবী মুস্তাফা আস্তে আমিন বলেছেন, এইরকম সহিহ হাদিস কিতাবের মধ্যে আছে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আছে। সাহাবায়ে কেরাম জোরে আমিন বলেছেন। যেই হাদিস ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, আবু দাউদের যেই হাদিস আছে নবী মুস্তাফা জোরে আমিন বললেন, ওটা হচ্ছে সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, ওটা নবীর প্রকৃত আমল ছিল না। নবীর প্রকৃত আমল কি ছিলেন? হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ, ইমাম আহমদ বলছেন হাদিসটি সহিহ, ইমাম মুনজিরি বলছেন হাদিসটি সহিহ, আরো অনেক ইমাম বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বর্ণনা করছেন নিজের পিতা থেকে। তিনারা বলছেন দয়ান নবী মায়া নবী কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়ালা দাল্লিন ফাকালা আমিন, নবী পাক পাঠ করলেন ওয়ালা দাল্লিন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার সুন্নাত মেনেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আস্তে আমিন বলেছেন, তো আমরা জোরে বলবো না আস্তে বলবো? বাবা একটু কথা বলতে হবে। আস্তে। আলহামদুলিল্লাহ, আমরা আস্তে বলে নবীর সুন্নাতের প্রতি আমল করব। কেউ যদি মনে করে আস্তে আমিন বললে নামাজ হবে না, জোরে আমিন বলা ফরজ, জোরে আমিন বলা ফরজ মনে করা হচ্ছে বিদাত, সে নামাজের মধ্যে বিদাত করলো, যেটা ওয়াহাবিরা করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আপনাকে বলে দিই, আমরা ইমামের পিছনে কেরাত করি না। ইমামের পিছনে যখন ইক্তেদা করি, আমরা কিন্তু বাবা সূরাতুল ফাতিহা পড়ি না, নাকি বলেন? জি, একা যখন নামাজ পড়ি তখন পড়ি। পড়ি, ওয়াহাবিরা কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে। পড়ে। আর ওয়াহাবি ওয়াকে বলে যে হাদিস কোরআনের নামে মিথ্যাচার করে। যে মিথ্যাচার করে না ও ওয়াহাবি হতেই পারে না। তাদের দলিল কি? বুখারীতে হাদিস, রাসূল বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো আমরা হানাফিরা ইমামের পিছনে নামাজ পড়ি না, আমাদের তো নামাজ হয় না। বুখারী শরীফের হাদিস। ওয়াহাবি বলে হানাফিদের নামাজ হয় না, তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। তো হানাফিরা তো দাজ্জাল কানা নয়, ওরা দুই চোখে হাদিস দেখে। আর এরা এক চোখে দেখে, এক চোখ বন্ধ করে, ওই ইমানের চোখ বন্ধ করে বেঈমানি চোখে হাদিসটা দেখে। তাহলে হাদিস বুঝতে পারবে? হানাফিরা কেন ইমামের পিছে কেরাত করে না? নবী বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আচ্ছা আপনারা বলেন তো, নবীর হাদিস সাহাবার চাইতে কেউ বেশি বুঝতে পারে? না, আর জোরে বলতে হবে না। সাহাবা কি ব্যাখ্যা করেছেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করে বলছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহিহ। লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আর ওয়াহাবি একটা হাদিস নিয়ে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ফরজ বানিয়ে দিয়েছে, আর একটি হাদিস বাদ দিয়ে দিয়েছে। একটি হাদিসকে নিয়ে আর একটি হাদিস বাদ দেওয়ার নাম আহলে হাদিস নয়, মুনাফিক। মুনাফিক। একটি হাদিস বাদ দিয়ে আরেকটা হাদিসকে নেওয়ার নাম হচ্ছে মুনাফিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত
বুখারীর হাদিসকেও মানি, তিরমিজির হাদিসকেও মানি। যখন একা নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ে বুখারীর হাদিসে আমল করি, যখন ইমামের পিছনে নামাজ পড়ি চুপচাপ থেকে তিরমিজির হাদিসে আমল করি। তাই আমরা দুটোই সুন্নাত নিয়েছি, নবীর সুন্নাতকে নিয়েছি, সাহাবার সুন্নাতকে নিয়েছি। তাই আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কথা বুঝে সুবহানাল্লাহ, আসেনি বাবা? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত সুবহানাল্লাহ, তুলে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। বুঝার তৌফিক দান করুক। আমার আপনার নবী বলছেন নাসাই শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস, রাসূলুল্লাহ কি বলছেন? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। নবী পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ থাকো। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী এক জায়গায় বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আরেক জায়গায় বলছে ইমাম পড়লে চুপ থাকতে হবে। তাহলে বুঝা কি গেল? একলাই একলাই পড়লে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। একা একা সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অবৈধ। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? জি। তাই ইমাম মালিক বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা হচ্ছে একার জন্য। ইমাম ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বিশাল বড় ইমাম, ইমাম তিরমিজি শরীফের মধ্যে লিখছেন, ইমাম ইবনুল মুবারক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা হচ্ছে একা একির ক্ষেত্রে ইমামের পিছনে পড়ার কোনো দরকার নাই, জোরে বলেন না, নাই। ইমামের পিছনে পড়ার দরকার নাই। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক মসলা নিয়েছি, আর কানার দল লামাযহাবি গাঁজা করি মসলা নিয়েছি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা ইমামের পিছনে কিরাত করব বাবা? না, একটু জোরে বলতে হবে। না। মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? যাবে। হাত বুকের উপরে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে? আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে। নবী সাহাবা যেই দিকে, সুন্নি মুসলমান সেই সেই দিকে, দিকে। জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। এবার আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই বাবা। আরেকটা দুয়ার ব্যাপারে বলে দেবো। ওইদিকে দোয়া করছে সব, নামাজের পরে সব দোয়া করে। করে। আচ্ছা, নামাজের পরে দোয়া হয়? হ্যাঁ, কিছু ইহুদি টান মৌলবি বেরিয়েছে, তারা বলতে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই। হ্যাঁ, এক জায়গায় বক্তব্য দিলাম, একটা লোক বলছে হুজুর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই। বলছে তুই পাংখাকে পায়ে, পাংখার উপর পাওটাকে বেঁধে দে, আর তুই পাও তুলে দোয়া কর। না কি বলেন বাবা? আমরা মুসলমান, মুসলমানের দোয়ার তরিকা হলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাও। আর তোমাদের যদি ইহুদি খ্রিস্টান থাকে তো পাও তুলে করো না, আমাদের কি অসুবিধা আছে? না কি বলেন বাবা? দোয়ার নিয়ম তো হচ্ছে হাত তুলে দোয়া। ওই যে ফরজ নামাজের পরে নবী হাত তুলে দোয়া করেননি, কে বললো রে? কে বললো? যদি হিম্মত থাকে, মায়ের দুধ পান করে থাকে, একবার আমাদের সাথে বসাও না। আমার নবী নিজেই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। আমরা যদি হাদিস না দিতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি পৃথিবীতে কোনোদিন মাইক মুখে লাগিয়ে ওয়াজ করব না। যদি কোনো ওয়াহাবি মৌলবি মায়ের দুধ পান করে থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। হাদিস দিয়ে যদি আহলে হাদিসদের কবর না দিতে পারি, জিন্দেগিতে মাইকে মুখ লাগাবো না। তবে কোন আহলে হাদিস মায়ের দুধ পান করেনি, সামনে আসবে না বাবা। এরা মানুষকে গুমরা করে, উমুক করা শিরক, উমুক করা বিদআত, উমুক করা নাজায়েজ। আর মায়ের দুধ পান করে থাকলে ঘাস কাটার সামনে কেন বলছিস, আমাদের সামনে আয় না। দেবী তো মনে করবো বাপের বেটা, ফাঁকা মাঠে গিয়ে ফুটবল মেরে বলছে গোল দিয়ে দিয়েছি। একে তো পাগলা বলে, খেপা বলে। হিম্মত থাকলে ময়দানে এসো, দুই পক্ষের লোক লড়ে যদি গোল দিয়ে দেন, তবেই তো আপনি জয়লাভ করলেন। বৃষ্টি হচ্ছে, প্লেয়ার কেউ নেই, ফুটবল রেখে চলে আসলো, গোল দিয়ে দিয়েছে। মানুষ মনে করবে পাগলা হয়ে গেছে, দাজ্জাল খানা। তো এরকম এদের কিছু মৌলবি ওই বৃষ্টির টাইমে কিছু কোলহা ব্যাং বের হয় না, প্যা 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 করে, এরকম কোলহা ব্যাং বেরিয়েছে। উমুক নাই, ফরজ নামাজে হাত তুলে দোয়া নাই, জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া নাই। কাফির বেঈমানদের জন্য দোয়া নাই, মুসলমানের জন্য আছে। আমরা মুসলমান কি মুসলমান নয়? জোরে বলেন। মুসলমান যে থাকবে, জানাজার পর দোয়া করবে, দাফনের পর দোয়া করবে, নামাজের পর দোয়া করবে। আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লামাযহাবীদের গুরু
আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন, দয়ান নবী মায়ান নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। হাদিস থাক, আগে নিজের বাপের কিতাবটা পড়ে নাও, জি আগে নিজের আব্বা কি বলেছে ওটা দেখে নাও। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর হাদিসকে মানি, কোন মাতালের ফতোয়া মানি না, কোন ডক্টরের ফতোয়া, কোন জাহিলের ফতোয়া। জাহিলদের ধর্মে চলতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধর্মে চলবে না। তোমার জামাতে আলিম নাই, তুমি ঘোড়াকে আলিম বানিয়ে নাও, কুত্তাকে আলিম বানিয়ে নাও, ছাগলকে আলিম বানিয়ে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে গৌসে আজম রয়েছেন, মুফতি আজম রয়েছেন, মুহাদ্দিসে আজম রয়েছেন, মুজাদ্দিদে আজম রয়েছেন। আমাদের জামাতে বড় বড় আলিম আছে, আমরা আলিমের ফতোয়া মানবো, জাহিলের ফতোয়া চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, সরজমিনে নবীনগর। কোথাকার জাহিলকে ডক্টর ফতোয়া দিতে লাগলো, বুঝে অনেক হিন্দুকে মুসলমান করছে। আমাকে একজন বলছে, হুজুর ডক্টর জাকির নায়েক অনেক হিন্দুকে মুসলমান করছে। আর অনেক হিন্দুকে মুসলমান করছে, ডক্টর মানুষ দেখি একটু। তার কয়েকটি কিতাব যখন পড়লাম বাবা, একটি কিতাবে লিখছেন যে 4 জন মহিলা নবী ছিল। কথা বলছেন, 4 জন মহিলা নবী ছিল। আর কোরআন যখন পড়ছি তো আল্লাহ বলছে আমি কোন মহিলাকে নবী বানাইনি। ডক্টর নিজের কিতাবে লিখছে 4 জন মহিলা নবী ছিল, জি আর আল্লাহ বলছে আমি কোন মহিলাকে নবী বানাইনি। বানাই। আমি যে এ মুসলমান বানাই না। হিন্দু থাকলে জাহান্নামের 6 নম্বর গাড় হাতে যেত, এর হাতে মুসলমান হয়ে 7 নম্বরে যাচ্ছে। জি এ মুসলমান করে না, এ পাকা পোখতা বেঈমান বানাচ্ছে। জি কথা বুঝে আসছে গেছে না বাবা? ঠিক আছে। তারপরে দেখতে গেলাম আরেকটি তার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা জালিম হতে পারে। তারপরে লিখছে যে আল্লাহ মানুষ হতে পারে না, তবে যদি মানুষ হয়ে যায় তার আল্লাহ থাকবে না। আল্লাহ মানুষ হতে পারে না, যদি মানুষ হয়ে যায় তো আর আল্লাহ থাকবে না, ওই ডক্টরের বাপ চালাবে দুনিয়া। কথা বুঝছেন, মানে আল্লাহ শেষ হয়ে যাবে আর বাপ দুনিয়া চালাবে। বলেন তো বাবা এটা মানা যেতে পারে? না। এরকম শত শত তার কুফরি আকীদা রয়েছেন। আরেক জায়গাতে বলেছে কুরআন পাকের মধ্যে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আপনারা সবাই শুনে হবে, কুরআন পাকে আছে ওসিলা হারাম 25টি আয়াত। একটা আয়াত কোন মায়ের লাল কুরআন পাকে দেখাতে পারে না ওসিলা হারাম। তবে আল্লাহ কুরআন পাকে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদার আল্লাহকে ভয় করো, ওসিলা আল্লাহর দরবারে পেশ করো। তো বুঝা গেল মুসলমান ঈমানদারের জন্য ওসিলা নেওয়া যায়, কাফিরের জন্য না যায়। জি তো ওই তো কাফিরের দল প্রচার করছে তো ওসিলা নিবে না। ওর নিকটে ওসিলা হারাম হবে। যারা কোরআনের দল প্রচার করছে তাদের নিকটে ওসিলা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার নবী নিজে ওসিলা নিয়েছেন। মাজমাউজ জাওয়াইদ সেই কিতাবের মধ্যে হাদিস, হাদিসটিকে ইমাম সামহদি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? দয়ান নবী মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচি হযরতে আলীর মাকে দাফন করার পর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করছেন, দোয়া করতে করতে বলছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, আমার নবী বলছেন আল্লাহ আমার মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আমার পূর্বে যত নবী চলে গেছেন ওই সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী আকীদা দিয়ে গেছেন, আমার নবী ইসলাম দিয়ে গেছেন। আমি মুস্তাফা আমার ওসিলা দিয়ে দোয়া করলাম, উম্মত যেন জেনে নেয় নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায়। আমি নবী মুস্তাফা পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলাম যেন উম্মত জেনে নেয় নবী যদি মাটির উপরে থাকে নবীর ওসিলা দেওয়া যায়, নবী যদি কবরের মধ্যে থাকে কিয়ামত পর্যন্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দিচ্ছেন আকীদা ওসিলা নেওয়া, আর এই গাধারা বলছে ওসিলা নেওয়া শিরক। বলেন তো বাবা এরা কি ইসলাম মানে না ইহুদি খ্রিস্টানের ধর্ম মানে? কি বলবেন আপনি? যেই ওসিলা নবী নিজেই নিয়েছে ওই ওসিলাকে কেউ যদি শিরক বলে, মানে এদের কথা অনুযায়ী আমাদের নবী শিরক করেছেন। কত বড় চিটারের বেটা চিটার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যদি এদের নসিবে হেদায়েত নাই
তবু দোয়া করা তো জায়েজ আছে। জায়েজ আছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। ভাই ব্রাদার ইসলাম, ওয়াহাবি ধর্ম আলাদা, নবীর ধর্ম আলাদা। ওয়াহাবির ধর্ম আলাদা, সাহাবার ধর্ম আলাদা। ওয়াহাবির ধর্ম আলাদা, সালাফদের ধর্ম আলাদা। নবী, সাহাবা, সালাফদের ওটাই ধর্ম আজকে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ধর্ম। জি। কথা বুঝে আসছে গেছে না বাবা? আসছে। যাই হোক, একটা মাসআলা কিন্তু বাবা ছুটে গেছেন। মাসআলাটা হচ্ছে নামাজের মধ্যে বারবার হাত তোলা। জি। বুখারী শরীফের মধ্যে হাদিস, দয়ার নবী মায়ের নবী রুকুতে গেলেন, রাফায়েদান করলেন উঠার সময়। টানাটান সহিহ হাদিস। কোন কিতাবে? বুখারী শরীফে। তো ওয়াহাবি থাকলে বলতো হাদিস নাই, মানে ওয়ার খেলাফ গেলে বলতো হাদিসই নাই। তো আমরা তো ওয়াহাবি নই, আমাদের ঈমান আছে, ঈমান বাঁচিয়ে চলতে হবে, না কি বলেন বাবা? আল্লাহকে জবাব দিতে হবে। নবী আমার রাফায়েদান করেছেন, হাদিসটি সহিহ বুখারীতে হাদিস, আরো অনেক কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, দয়ার নবী সাজদাতে গেলেন, উঠলেন তো রাফায়েদান করলেন। তো আমরা কেন করি না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে প্রথম হাদিস এনেছেন। কি হাদিস? হাদিসটি হচ্ছে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। এই হাদিস ইমাম বুখারী জিনার কাছ থেকে নিয়েছেন, তিনার নাম হচ্ছে ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হুমায়দি হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর শিক্ষক, ইমাম বুখারীর ওস্তাদ। নিজের কিতাব মুসনাদ হুমায়দি, হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে একদম কাঁচের মতন টেনটেনা সহিহ হাদিসে লিখছেন। কি জি। লিখছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে অন্য কোথাও হাত তুলতেন না। এক জায়গায় বুখারীতে বলছেন নবী রুকুতে গেলেন, উঠলেন তো হাত তুললেন, একই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর। আবার মুসনাদে হুমায়দিতে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা ব্যতীত, নিয়াতের টাইমে ব্যতীত অন্য কোথাও হাত তুলতেন না। তাহলে এটার ফয়সালা কি করে করবেন? একটাতে আছে রাফায়েদান করেছেন, আরেকটাতে আছে রাফায়েদান করেননি, আপনি কোনটা মানবেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুটোই মানি। দুটো কি করে মানি? নবী পূর্বে রাফায়েদান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো পূর্বে যেটা করেছেন ওটা তারক হয়ে গেছেন, পরে যেটা করেছেন ওটা সুন্নাত হয়ে গেছেন। তো কিয়ামত পর্যন্ত যারা নামাজে রাফায়েদান করবে না, তাদের নামাজ হলো নবীর সুন্নতি নামাজ। জি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কারণ ইমাম তিরমিজির কিতাব উঠান, তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি চ্যাপ্টার কায়েম করছেন বাবু তারকে রাফায়েদান, রাফায়েদান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। আর হাদিস উল্লেখ করেছেন, কি হাদিস? সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি কি তোমাদেরকে নবীর নামাজ দেখাবো না? লোক বলছেন অবশ্যই দেখাও। আব্দুল্লাহ ইবনে উমর নবীর নামাজ স্টার্ট করলেন, তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত তুললেন না। তো আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, নামাজে রাফায়েদান না করা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পূর্বে করেছেন, পরে নবী ছেড়ে দিয়েছেন। তো পূর্বেরটা তারক হয়ে গেল, পরেরটা সুন্নাত হয়ে গেল। তো আমরা সুন্নাত মানবো কি মানবো না? মানবো। একটু জোরে বলতে হবে। মানবো। হাদিস সবটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমল সুন্নাতের উপরে হবে, সব রকম হাদিসের উপরে আমল হবে না। নচেত নবী যেটা বিয়ে করেছেন ওটা বিয়ে আমরা করতে পারবো? জোরে বলেন। তাহলে হাদিসে তো আছে নবী কটা বিয়ে করেছিলেন? কটা বিয়ে করেছেন? 11। কেউ 11, কেউ 14, অনেক রকম রেওয়াত আছে। তো মেনলাম নবী যদি 14টা বিয়ে করে থাকেন, তো আমরা 14টা বিয়ে করতে পারবো? তো হাদিসে তো আছে। তাহলে বুঝা কি গেল? হাদিস থাকলে আমল হবে না, বিশ্বাস রাখতে হবে, আমল হবে সুন্নাতের উপরে। সুন্নাত হলো আমার নবী রাফায়েদান ছেড়ে দিয়েছিলেন, পরে সারা জীবন একবারই হাত তুলেছেন। তাই আমরা একবার নিয়তে হাত তুলি, আর হাত তুলি না। নবী আমার যেই দিকে, আমরা সুন্নি মুসলমান সেই দিকে। সেই দিকে। আরেকটি হাদিস শুনিয়ে দিই। ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনানের মধ্যে দুটি হাদিস লিখেছেন, তাহাবি শরীফের মধ্যেও রয়েছে। তিনি বলছেন হযরত আবু বকর সিদ্দিকের হাদিস, সহিহ সনদে, হযরত আবু বকর সিদ্দিক নামাজে তাকবীর ব্যতীত অন্য কোথাও হাত তুলতেন না, রাফায়েদান করতেন। ইমাম নিবামী বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। আরেকটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা ব্যতীত কোথাও হাত তুলতেন না, উনিও রাফায়েদান করতেন না। ইমাম নিবামীও বলছেন হাদিসটি সহিহ, ইমাম তাহাবিও বলছেন হাদিসটি সহিহ। তাহলে আমি আপনাকে বলতে চাই, আবু বকর সিদ্দিক নামাজে রাফায়েদান করেননি, হযরত আলী নামাজে রাফায়েদান করেননি, আব্দুল্লাহ ইবনে উমর পরে রাফায়েদান ছেড়ে দিয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে রাফায়েদান করেননি। তাহলে আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, ইনারা বেশি নামাজ বুঝে না আজকের মাতাল মৌলবি বেশি বুঝে? কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক কে আফদালুল বাশারে বাদাল আমবিয়ায়ে বিতাহকিক, হযরত আবু বকর সিদ্দিক হচ্ছেন নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ।
হযরতে আলী হচ্ছেন খলিফাদের মধ্যে 4 নাম্বার। আহলে বাইতে মুস্তাফা ইনারা নামাজের মধ্যে রাফায়েদান কেন করেননি? নবী আমার ছেড়ে দিয়েছেন, ইনারাও রাফায়েদান করা ছেড়ে দিয়েছেন। তাহলে বুঝা কি গেল? নামাজে রাফায়েদান না করা এটা নবীরও সুন্নাত, এটা আবু বকর সিদ্দিকেরও সুন্নাত, এটা মাওলা আলীরও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নামাজে একবার ব্যতীত দ্বিতীয়বার হাত তুলতে হবে না। কোনো দরকার নাই। যে হাত তুলবে না তার নামাজটাই হলো সহি নামাজ, একবারে শান্ত সুষ্ঠ নামাজ। এটা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, যেই নামাজে রাফায়েদান করা হয় না ওই নামাজটাই হলো শান্ত সুষ্ঠ নামাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর দুই একটা মাসআলা ক্লিয়ার করে দিব, অনেক টাইম হয়ে গেল। দু চারটা মাসআলা বলা আমি জরুরি মনে করছি। এই ওয়াহাবি দল এসে বলে যারা মাজার পূজারী, আজানের পরে দোয়া করো। তো আজানের পরে দোয়া করা তো হাদিস থেকে প্রমাণিত আছে। আজানের পরে দোয়া করা এটা তো হাদিস থেকে প্রমাণিত। হযরত বেলাল আজান করতেন, আজানের সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যেটা আমরা দোয়া করি। হাত তুলে দোয়া করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। একটি কথা মনে রাখবেন, হযরত বেলাল দোয়া করেছেন, মেনে নিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওখানে হাত তুলেও নাই, হাত নামিয়েও নাই। কেউ যদি বলে যে হযরত বেলাল দোয়া করেছেন তো হাত কি তুলেছেন, তো আপনি একটা হাদিস দেখান যে হযরত বেলাল বিনা হাত তুলে দোয়া করেছেন। জি। দেখাতে পারবেন না? এটা দেখাতে পারবেন না। এটা কেউ যদি হাত নামিয়ে দোয়া করে তবুও দোয়া হয়ে যাবে, কেউ যদি হাত তুলে দোয়া করে তবুও দোয়া হয়ে যাবে। তবে আমরা হাত তুলে এই জন্য দোয়া করি, রাসূল পাক বলেছেন যখন মুসলমান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। কথা বুঝে আসছে বাবা? জি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যখনই তুমি দোয়া করবে হাত তুলো, দোয়াতে হাত তোলা নবীর সুন্নাত। তাই আজানের পরে হোক জানাজার পরে হোক হাত তুলে দোয়া করলে নবীর সুন্নাতই আমল হবে। বলেন সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ। নামাজের পরে আমরা হাত তুলে দোয়া করি। কেউ যদি হাত নামিয়ে দোয়া করে ঝগড়া করার কোনো দরকার নেই, এটা ওরকম কোনো বিষয়। কথা বুঝে আসছে কি আসেনি বাবা? হাত নামিয়ে আছে দোয়া, কিন্তু দোয়াটা পড়বেন। কথা বুঝে এসছে বাবা? আর একটা কথা আপনাদের সামনে যেটা ক্লিয়ার করতে চেয়েছিলাম, মাজার শরীফ আল্লাহ ওয়ালারা যখন ইন্তিকাল করেন তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা, সুন্দর করে তাদের কবরটাকে সাজানো হয়। হয় কি হয় না বাবা? হয়। কেন সাজানো হয়? আমার নবী বলেছেন, আলী যাও, যত উঁচু কবর আছে সব ভেঙে চুরমাচার করে দাও। যত উঁচু কবর আছে, মূর্তিওয়ালা কবর আছে, সব ভেঙে দাও। তো নবী তো উঁচু কবর ভাঙতে বলেছেন, তাহলে আল্লাহ ওয়ালাদের মাজার উঁচু কেন হলো? কথা বুঝে আসছে গেছে না? তো আমার নবী কোন কবর ভাঙতে বলেছিলেন? দুনিয়ার শ্রেষ্ঠ ভাষ্যকার বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে কবরগুলি নবী ভাঙতে বলেছিলেন সেই কবর মুশরিকদের ছিল, ইহুদিদের ছিল। তারা কবরের উপরে মৃত্যু ব্যক্তির মূর্তি বানিয়ে রেখেছিল। নবী বললেন, আলী এই কবর যত আছে সব ভেঙে চুরমাচার করে দাও। জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যেই সাহাবীকে দাফন করা হয়েছিল উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী তিনার জানাজা পড়লেন, নিজের হাতে দাফন করলেন। দাফন করার পর একটি বিশাল বড় পাথর তিনার মাজারের মাথার দিকে আমার নবী গেড়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একদিকে উঁচু কবর ভেঙে দিতে বললেন, আর একদিকে সাহাবীর কবরে পাথর লাগিয়ে কবরের নিশানি নবী রাখছেন। তাহলে এখান থেকে বুঝা কি গেল? মুশরিকদের কবর ভেঙে দেওয়ার হুকুম, আল্লাহ ওয়ালাদের কবর সাজিয়ে দেওয়ার হুকুম আমার নবী থেকে প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। তার কারণে হযরত উসমান গনির জামানাতে, তিনার জামানাতে সাহাবায়ে কেরামের কবরের উপরে তিনারা তাবু খাটাতেন, গুম্বাজ তৈরি করতেন। হযরত মায়েশা সিদ্দিকার জামানায় তিনার ভাই আব্দুর রহমানের কবরের উপরে তাবু খাটানো হয়েছিল, গম্বুজ তৈরি করা হয়েছিল। তারপরে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমরের কবরের সাইডে হযরত উসমান গনি প্রাচীর খাড়ো করেছিলেন। তারপরে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ। ফতোয়া শামির মধ্যে লেখা আছে আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ। তারপরে চলাসেন বাদায়ুস সানাই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু হানিফা, ইমাম হযরতে আমিরে মুয়াবিয়া, হযরতে বেলাল, হযরতে আপনার আদম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, অনেক নবী সাহাবীর কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। আর সারা পৃথিবীর মুসলমানের একটাই ফতোয়া, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে।
সুবহানাল্লাহ। তাই ইরান যান, আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাদ তৈরি করা আছে। ইরাক যান, মিশর যান, কাতার যান, সৌদি আরবে আজ থেকে প্রায় 75-80 বছর পূর্বে প্রত্যেক কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল জান্নাতুল বাকিতে। আপনি মোবাইলে যাবেন, লিখবেন পুরাতন জান্নাতুল বাকি। আজ নজদি হুকুমত আমার নবী ইহুদি খ্রিস্টানদের কবর ভেঙেছিল। ইহুদি খ্রিস্টানরা ওয়াহাবি মতবাদ চালু করে আর সাহাবায়ে কেরামের মাজারের গুম্বাদকে ভেঙে আমার নবীর বদলালো, বলে নাউজুবিল্লাহ। আর ইহুদি খ্রিস্টানের বদলা নেওয়াতে সহযোগিতা কে করলো? আহলে খবিস, নাম আহলে হাদিস, আসলে শয়তান পর্যন্ত তওবা করে এদেরকে দেখে। ও আদমকে সাজদা করেন তাই তওবা করে না, কিন্তু এদের কারতুত দেখে শয়তান পর্যন্ত হয়রান। বেটা আমাকেও 2 কদম আগিয়ে গেলি। এ দেখছে শয়তান বসে আছে তো বলছে, শয়তান তোর কাজ তো হলো মানুষকে গুমরাহ করা, বসে কেন আছিস? শয়তান বলছে আমি আহলে হাদিস দেওবন্দি অনেক দল তৈরি করে দিয়েছি, আমার কাজ হচ্ছে একটা, আমি রেস্ট নিই। তো এই মৌলবীরা হচ্ছে শয়তানের কাজ করে বেড়াচ্ছে বাবা। এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে, সাবধান। একটাই দল জান্নাতি, যেটা গরিব নামাজের দল, যেটা গওস পাকের দল, যেটা ইমামে হুসেনের দল, যেটা সাহাবার দল, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দল, সুন্নি জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের কবরে যুগ যুগ থেকে মুসলমান গুম্বাদ তৈরি করছেন। এবার আল্লাহ ওয়ালাদের কবরে আমরা কি করতে যাই? জিয়ারত করতে যাই কি যাই না? জিয়ারত করা নবীর সুন্নাত। আমি কয়েকটি দলিল দিয়ে দিচ্ছি, জাস্ট শুনে নেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। হাদিসটি কি? উমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, উনার জামানার লোকেরা নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করলেন, ফলে আল্লাহ পাক তাদেরকে বৃষ্টি দান করলেন। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লেখা আছে, সামারকান্দে বৃষ্টি বন্ধ হয়ে গেল। ওখানকার বড় বড় উলামা মাশায়েখরা কি করলেন? তারা ইমাম বুখারীর কবরে গিয়ে দোয়া করলেন, ইমাম বুখারীর ওসিলাতে আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করলেন। তাই সিয়ারু আলামিনের মধ্যে ইমাম যাহাবী লিখতেছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। সেই কিতাবের মধ্যে লেখা আছে, মুসলমান অনেক ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টি হলো না, অনেক দোয়া দুরূদ করলেন, বৃষ্টি হলো না। শেষে ইমাম বুখারীর কবরে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার দিনে আমল করে, সহিহ হাদিসে আমল করে, আমাদের দোয়া যখন কোথাও কবুল হয় না, আমাদের মুসিবত দূর হয় না, আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করি, ফলে আমাদের মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ ইমাম, তিনি ইমাম বুখারীর চাইতে বড়, ইমাম মুসলিমের চাইতে বড়, ইমাম তিরমিজির চাইতে বড়, 6টি সেহায়ে সিত্তার ইমাম কিতাবের যে রাইটার লেখক আছেন, তিনাদের চাইতেও মহাজ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম, আমার মুসিবত হাল হতো না, আমি আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইমাম মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি, যার লেখা কিতাব তাফসিরে, যার লেখা কিতাব আপনার নুরুল আনোয়ার, প্রত্যেক মাওলানা পড়েছেন, ইনারা মাদ্রাসাতে সেই কিতাব পড়ায়। নুরুল আনোয়ারের লেখক, এই নুরুল আনোয়ার দেওবন্দি মৌলভী পড়ে, এই নুরুল আনোয়ার সুন্নি মৌলভীরা পড়ে, সবাই পড়ে মৌলভী হয়। সেই নুরুল আনোয়ারের রাইটার ইমাম মোল্লা জীওয়ান নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নাজরানা হিসাবে যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজারে যে খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, ইমাম মোল্লা জীওয়ান বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর এখন কিছু হারামজাদা বেরিয়েছে, বলছে মাজারে খাসি নিয়ে যায় হারাম। হারামজাদাদের জন্য হারাম, হালাল জাদাদের জন্য হালাল। জি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো মাজার জিয়ারত করবেন, ওখানে গিয়ে দোয়া করবেন, তবে মাজারে গিয়ে সেজদা করবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। হারাম। আর এমনি ফুজুল মাজারে চাদর চাপাবেন না। মাজারে যাচ্ছেন, চাদর চাপা আছে, দ্বিতীয় চাদর চাপানো দরকার নাই। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, মাজারে চাদর চাপানো জায়েজ। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন, তবে একটা চাদর থাকলে দ্বিতীয় চাদর চাপানো যাবে না। ওই টাকা আল্লাহ ওয়ালার নামে কাউকে দান করে ইসালে সওয়াব করে দেন, আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজানের পরে সালাত দেওয়া যাবে কি যাবে না? দেখেন, আজানের পরে সালাত দেওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে একজন মহিলার বাড়ির ছাদ অনেক উঁচু ছিল, তার ছাদে চেপে তিনি আজান দিতেন। তো ওই মহিলা বলছেন যে প্রত্যেক ফজরের আজানে হযরতে বেলাল আজানের পূর্বে কোনো একটি ভালো দোয়া করতেন, তারপর আজান দিতেন।
তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজানের পূর্বে দুরূদ পড়ি, তারপরে আজান দিই, বেলালের সুন্নাতে আমল করি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আজানের আগে দোয়া পড়া মুস্তাহাব, সওয়াবের কাজ। এবার আজানের পরে ইকামতের পূর্বে হযরতে বেলাল দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। আজানের পরে ইকামত দেওয়ার পূর্বে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ পড়তেন, নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করতেন। তার কারণে ফুকাহায়ে কেরাম যেমন ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন যে মাগরিবের আজান বাদ দিয়ে আপনার এই কি আজান, আসর, যোহর, এশা, ফজর, এই 4 ওয়াক্তের আজানের পর জামাতের পূর্বে সালাত দেওয়া, যাকে আরবিতে তাসবিহ বলা হয়, এটা হচ্ছে মুস্তাহাসান, অতি উত্তম কাজ। সুবহানাল্লাহ। তার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজানের পরে ইকামতের পূর্বে নবী মুস্তাফার সালাত পাঠ করি, যাকে আরবিতে তাসবিহ বলা হয়। ফুকাহায়ে কেরাম এটাকে উত্তম কাজ বলেছেন, করলে নেকি পাওয়া যাবে। তো আমরা নেকিটা ছাড়বো কেন? জি। কথা বুঝছেন কি বুঝছেন না? তার কারণে আজানের পরে ইকামতের পূর্বে সালাত দিবেন। কোন মসজিদে যদি বন্ধ থাকে আপনারা চালু করেন, সালাত দিবেন অবশ্যই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? আর কোন গাঁজা টাননেওয়ালা, ফেতরা খানেওয়ালা, ইনজেকশন মারনেওয়ালা কেউ যদি এসে বলে বিদআত, ওর মুখে একটা মুক্কা দিবেন, যে কয়টা হাদিস পড়েছিস রে, কোন মাদ্রাসায় পড়েছিস? একদিন এক মাদ্রাসায় পড়েছি, একটা ছেলে এসে বলছে যে হুজুর আমাকে ওখানে সব কারি সাহেব বলে। নামাজ পড়লো, নামাজ পড়ে আসার পরে বলছেন হুজুর আমাদের নবী লিখতে পড়তে জানতো না। আমার পায়ের রক্ত তো মাথায় চেপে গেল, কিন্তু বলছে একে যদি ইট টিট মেরে দিতে মরে যাবে, ফালতু আমাকে জেল কাটতে হবে। আর রাগই তো পালিয়ে যাবে, একে বুঝাবে কে? তো রাগটাকে কোন রকম কন্ট্রোল করলাম যে একে একটু বুঝিয়ে দিই, যদি মেনে নেয় আল্লাহু আকবার। বুখারী শরীফ নিয়ে আসলাম, বুখারী শরীফের 2699 নম্বর হাদিসটা খুললাম। তো আমি ওকে হাদিসটা দেখাচ্ছি, ওতে তো হাদিস নাম্বার দেওয়া থাকে না, অরিজিনাল কিতাব। ওকে পড়ে শোনাইলাম যে আমাদের নবী লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা মুছে দিলেন, সুলহে হুদাইবিয়ার হাদিস। তারপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো আমাকে বলছে হুজুর হাদিস নাম্বার কত? লিয়াব ঝামেলা। এই হাদিস নাম্বার শিখিয়ে দিয়েছেন, আমার কিতাবটার মধ্যে তো হাদিস নাম্বার নাই, অরিজিনাল কিতাব প্রিন্ট। ওলামায়ে কেরাম জানেন ওতে হাদিস নাম্বার থাকে না। ও মোবাইলে সার্চ করে হাদিস নাম্বার বের করলাম 2699, আমার লে বেটা 2699। ও আবার নিজের মোবাইলে বের করলো যে হুজুর ভুল বলছে না তো, মানে বিশ্বাস নাই। নিজের মোবাইল থেকে বের করে পড়ছেন যে নবী পাক একটি চুক্তিপত্র লিখলেন, তো সিগনেচার লিখেছেন ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ইহুদিরা বলছে যে হুজুর আপনাকে তো আমরা নবী মানি না, নবী মানলে তো আমাদের দ্বন্দ্ব নাই, তো মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ কাটিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার নাম লেখেন। নবী পাক বলেন আলী তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ মুছে আমার নাম লিখে দাও। হযরত আলী বলছেন হুজুর আল্লাহর কসম আমি পারবো না, আমি তো আপনাকে নবী মানি। আমার নবী আলীর হাত থেকে কাগজটা নিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা মুছলেন, ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটা চুপচাপ হয়ে গেল। আমরা কে বললো তোমাকে যে নবী লিখতে পড়তে জানতো না? ও যে হুজুর মিজানুর রহমান আজহারি বলেছে, ডক্টর জাকির নাইক বলেছে। আমি বললাম এটা তুমি বুখারীর হাদিস মানবে না জাকির নাইককে মানবে না মিজানুর রহমান আজহারিকে মানবে? বলে হাদিস যখন পেয়ে গেলাম তো ওদেরকে আর মানি হুজুর, আমি হাদিস মানবো। যাক আলহামদুলিল্লাহ, রাগ কন্ট্রোল করে লাভ হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বাবা এদের মিষ্টি ভাষা, সুন্দর ক্যামেরা, টুপি সব ইহুদির প্রোডাক্ট। আজকে আমরা যদি ইমান বিক্রি করে দিই না, 2 কোটি টাকা জাহাঙ্গীর বলবে, 2 কোটি টাকার অফার নিয়ে দাঁড়িয়ে আছে, খারজি দাঁড়িয়ে আছে, রাফজি দাঁড়িয়ে আছে, শিয়াবাদ প্রচার করেন, 2 কোটি টাকা অফার। কত এরকম অফার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলকাতার কত মৌলবি ইমান বিক্রি করে দিল মাত্র 30 লাখ টাকাতে। দু একটা মৌলবি কলকাতায় পাওয়া গেছে, তারা 30 লক্ষ টাকা দিয়েছে শিয়া, এখন থেকে ওরা শিয়াবাদ প্রচার করছে। তাহলে আমার মতন মৌলবি আমাদের কিছু প্রপার্টি আছে, আমরা যদি শিয়াবাদ প্রচার করি আমাদেরকে কোটি টাকা দিবে, এস মাস্তি করে 4 টাকায় ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার নেই, জালসা করার প্রয়োজন নাই। তো আমরা আলহামদুলিল্লাহ আহমদ রাজা আলা হযরতের আমরা হচ্ছে গোলাম। আমরা ঈমান বিক্রি করার জন্য মৌলবি হইনি, ঈমান বাঁচানোর জন্য মৌলবি। আলা হযরত সারা জিন্দেগি মানুষের ঈমানের হিফাজত করার জন্য হাজার চাইতে বেশি কিতাব লিখে দিয়ে গেছেন। তাই আমরা যতদিন বাঁচবো আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক নবী মুস্তাফার দ্বীন মানুষের সামনে উপস্থাপন করব। যে মানবে সে নাজাত পাবে, যে মানবে না জাহান্নামে গেলে আমার বাপ দাদার কিছু আছে না। জি। কমপক্ষে আমাদের ঈমানটা তো বাঁচবে নাকি বলেন? জি। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন। যত দেখছেন ওয়াহাবি, দেওবন্দি, খারজি, শিয়া, এদের সুন্নি জামাত তো দূরে থাক, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের আকীদা হচ্ছে ইহুদিদের মতো আকীদা, এদের আকীদা হচ্ছে বানানো আকীদা, তৈরি করা আকীদা।
একটাও কোরআন হাদিসের আকীদা নাই। আলহামদুলিল্লাহ সুন্নিদের প্রত্যেকটা আকীদা ইসলামের দেওয়া আকীদা আমি আপনাদের সম্মুখে আমার বাড়ি থেকে প্রমাণ করিনি, হাদিস দিয়ে প্রমাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়েন। মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আর কেউ প্রশ্ন করিয়েন না, অনেক হয়ে গেছে, আমাকে রোজ রোজ বলতে হয়। বেঁচে বেঁচে থাকতে দেন, ইনশাআল্লাহ আরো শোনাবো। যদি মরে যায় তো আর কি শোনাবো। একটাই একটাই প্রশ্ন কি এভাবে চিত্রে দেখেন, নামাজ আমার নবী বলেছেন এমন ভাবে পড়ো যে তুমি আল্লাহকে দেখছো। সেটা যদি সম্ভব না হয় তো এটা ইয়াকিন করে নাও যে আল্লাহ আমাকে দেখছে। আর আপনি আল্লাহর সামনে কোলহা ব্যাঙের মতন পাঁও ছিদ্রে দাঁড়িয়ে যাবেন, এটা মানায়? জোরে বলেন। পাঁও ছিদ্রে দাঁড়ানো যায়? আমরা তো আমাদের শিক্ষকের সামনে পাঁও ছিদ্রে কারা দাঁড়ায়? পাঁও ছিদ্রে কারা দাঁড়ায়? এরকম অফিসার আছে, এক অফিসের সামনে এভাবে পাঁও ছিদ্রে দাঁড়িয়েছে, গল্প করছে। ওই কেসটা কি করতে হবে, ওকে ধরতে হবে কি হবে না? আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো তো আমাদের হাত পা তো থর 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 করে কাঁপবে। কিন্তু কিছু লোক আছে কেমন করে দাঁড়ায় বাবা জানে? এইভাবে দাঁড়ায়, পাঁও ছিদ্রে। মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, ওর বাপের জমি ধরতে এসে মসজিদে। তো এইভাবে দাঁড়ানো হচ্ছে বেয়াদবি। এইভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হয় না। কিভাবে দাঁড়াবেন? এতটুক চারা, এতটুক আপনার চারা খুব বেশি থাকলে এতটুক ফাঁক থাকুক মিডিলে, 4 আঙ্গুল বা এতটুক। অতিরিক্ত এটা খেলাফে আদব, আদবের খেলাফ। এরকম যে ছিত্রা দিচ্ছে এইভাবে দেখবেন কিছু নামাজে ইউটিউবে দেখতে পাওয়া যায়, এমন ভাবে পাও মেলেছে যে মানে কম্পিটিশন চলছে। আল্লাহ নতুন দুনিয়া তৈরি করেছে, নতুন মানুষ পাঠিয়েছে, তোরা ধরে নে যে যত জমি পারবি। তো ট্যাং ছিত্রা নিয়েছে যে আমার যেন জমিটা বেশি আছে। তো এইভাবে এরা বোকা গাধা, মানে এরা দিন শিখছে ওই ইহুদির প্রোডাক্টের কাছে। খাজা গরিব নামাজের মাননেওয়ালার কাছ থেকে দিন শিখবে, তেবি তো ভালো শিক্ষা পাবে। জি, আউলিয়া কিরামের মহব্বতকারী, রাসূলুল্লাহর মহব্বতকারীদের কাছে দিন শিখবে, তেবি তো মহব্বত পাবে। আপনি এমন ভাবে দাঁড়ান যে ভদ্রভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে কেউ মানুষের সামনে দাঁড়ায় না, তো আল্লাহর সামনে কি করে দাঁড়াবে? এটা কোনো আদব হলো ভাই? আপনি সার্চ করবেন, ইহুদিরা নিজের ইবাদত করে এইভাবে হাত দেয়। এটা মুসলমানদের তরিকা নাই। মুসলমান নাভির নিচে বা নাভির উপরে, শাফি মাযহাব এত দূর বা এত দূরে হাত বানা আছে। কথা বুঝতে পারছেন কি না? এইভাবে হাত বানাকে অনেক ফোকা মাকরুহ বলেছেন। তা এখানে হাত বানতে হবে না, নাভির নিচে হাত বানবেন, এটা হচ্ছে সুন্নাত। পাওকে খুব বেশি ফোঁটাগুলো এতটুকু করবেন, অতিরিক্ত করবেন না। কিছু নামাজি তো এমন দেখতে পাওয়া যায়, মৌলবি শিখে দিয়েছে পাও ফেড়ি নামাজ পড়তে হবে না, নামাজ হবে না। এই এমন করে পাও মেরেছে, আর দুই পাও একদম আপনার তো নিচে টাইলস বিছা আছে, পিছলে পড়েছে, ভাটাস করে নিচে পড়েছে, পিছলে দিয়ে ঘা হয়ে গেছে। এইরকম নামাজি হয়েন না, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো ফালতু জিনিস সমাজের মধ্যে আছে, ফিতনা, বাকি কিছু নয়। খুব বেশি এক বালিশ এতটুকু ফাঁক রাখবেন, দাঁড়াবেন আদব সহকারে, আল্লাহ যে এটা নিয়ত করবেন যে আল্লাহ আমাকে দেখছে। এটা তো সম্ভব নয় যে আমরা আল্লাহকে দেখব, এটা সম্ভব যে আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আল্লাহর সামনে কি আদব হবে এটা আপনারা চিন্তা করুন। সুন্দর করে নাভির নিচে হাত বাঁধবেন, স্থির হয়ে দাঁড়াবেন, না পাও বেশি ছিদ্র দিবেন, না খুব সাঁটিয়ে দিবেন। আদব বজায় রেখে আল্লাহর সামনে দাঁড়াবেন, যেন আপনার প্রতি আল্লাহর রহমত হয়, আপনার নামাজটা কবুল হয়ে যায়। আর একটা প্রশ্ন করলেন এখানে, প্রশ্নটা হচ্ছে ভিডিও করা কি? এখানে কালকে আসবেন আওলাদে রাসূল, আওলাদে গাউসে আজম, আলে রাসূল হুজুর সৈয়দ শাহ গুলজারে মিল্লাত ইসমাইলি রাজ্জাকি ওয়াস্তি মাদ্দাজিল্লাহুল আলী। বহুত বড় খানদানের লোক, বহুত বড় খানদান। এনারা শুধু কালিয়াচকের পীর নয়, সারা বিশ্বের পীর। এমন একজন মহান ব্যক্তি আসবে, আমি কি বলবো, আপনারা হয়তো তার আগে দেখেছেন। কালকে খালি চেহারাটা দেখবেন আর মিলিয়ে নেবেন যে হ্যাঁ এরকমই হয় আল্লাহ আল্লাহ, দেখেই আপনি বুঝে যাবেন। উনি আসছেন, উনাদের নিকটে, আলা হযরতের নিকটে, মুফতি আজম হিন্দের নিকটে, তাজুস শরিয়ার নিকটে, মানে আপনার আহলে সুন্নাতের এক জামাতের নিকটে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে হারাম। আবার এক জামাতের নিকটে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে জায়েজ। আহলে সুন্নাতের মধ্যে এটা হচ্ছে ইখতিলাফ। আর এটা আকীদার মাসআলা নয়, এটা হচ্ছে ফুরুই মাসলা। আর ফুরুই মাসলা ইখতিলাফটা হচ্ছে রহমত।
নবী বলেছেন আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। কথা বুঝেছে? তো যাদের নিকটে জায়েজ আছে তারা করবে, যাদের নিকটে জায়েজ নাই তারা করবে না। এই নিয়ে মারামারি করে সুন্নিতে ফাটল সৃষ্টি করা যাবে না। আমি নিজেই ক্যামেরা করাকে জায়েজ মনে করি না, আমার মাজবুরি আছে। আমার বক্তব্য শুনে যদি 10টা লোক পথ দেখতে পাই, 10টা লোককে আল্লাহ হেদায়েত দেয়, আমার একটু গুনাহ হোক, 10টা লোকের ঈমান তো বেঁচে যায়। আর আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার হাতে 17 জন ওয়াহাবি কলমা পড়ে সুন্নি হয়েছে। 17 জন সুবহানাল্লাহ। ওয়াহাবি। তার কারণ আমি বলছি আল্লাহ আমার একটু গুনাহ হয় তুমি মাফ করে দিও। কিন্তু কোন ওয়াহাবি যদি সুন্নি হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটা খুব বড় কথা। তার কারণে এগুলো নিয়ে মারামারি করার দরকার নাই। এখানে আজকে করলেন আমরা করি, ঠিক আছে, অসুবিধা নাই। কালকে এখানে কেউ ক্যামেরা লাগাবেন না, কালকে কেউ আসবেন না। হুজুরও যেটা মাসলাক তিনি নিজের মাসলাকের উপরে কায়েম থাকবে। কথা বুঝে এসছি আসেনি বাবা? বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক আলোচনা করা হলো, এগুলো সব হচ্ছে আমাদের হুজুর, কি নাম গো, মুবাশশির রাজা, হক বলতে হবে মাঝে মাঝে, কি মুদাসসির রাজা মুবাশশির, আচ্ছা বাশার উদ্দিন মুবাশশির জি, মোহাব্বতের মানুষ ডেকেছেন, ওলমায়ে কেরাম আছেন, বড় বড় ওলমায়ে কেরাম, ইনাদের মহব্বতে এসছি, অনেকক্ষণ আলোচনা হলো। আল্লাহ পাক কবুল করুক। আমার কথাতে কেউ যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতিকে কবুল করুক, সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি দণ্ডময় থাকার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে হো মুমিন।